যাওয়া যাবে, খেয়ে নি। সারা সপ্তাহের অক্লান্ত পরিশ্রমের পর সপ্তাহান্তে একদিনের রিফ্রেশমেন্টের জন্য দীঘা এক অনন্য জায়গা। তাই সকাল 6:45 হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। ট্রেনের ফুল ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। ঠিক 10:36 অর্থাৎ নির্ধারিত সময় থেকে 31 মিনিট দেরিতে দীঘার 2 নম্বর প্ল্যাটফর্মে এসে প্রবেশ করি। দীঘায় পৌঁছে ঠিক করলাম রেলের রিটার্নিং রুম বুক করব। হাতে ক্যাশ টাকা খুব একটা ছিল না, তাই এটিএম খুঁজে টাকা তোলার জন্য রওনা দিলাম। যদিও রাতের ট্রেনে ফিরে যাব, তাও রুমটা বুক করছি, কারণ সকাল থেকে হঠাৎ শরীরটা খারাপ হয়ে যায়। যাই হোক, টাকা তুলে রওনা দেব স্টেশন ম্যানেজারের কাছে। তো আমরা দীঘায় স্টেশনে চলে এলাম টাকা তুলে, যে দেখি এবার যদি রুম পাওয়া যায়। তো যেহেতু আমি অনলাইনে দেখলাম রিটার্ন রুম খালি রয়েছে, তো দেখি ওখানে কী কী ক্রাইটেরিয়া কী কী করতে বলে না বলে। আমার কাছে হার্ড কপি কিন্তু কোনো টিকিট বা আইডি কার্ড হার্ড কপি নেই, ঠিক আছে, মানে জেরক্স কপি বা এরকম ধরনের কিছু নেই। একটা টিকিটটা হচ্ছে আমার কাছে পিডিএফ, আর যেটা হচ্ছে গিয়ে কী বলে আইডি কার্ডটা আমার কাছে অরিজিনাল যেটা আছে সেটা। তো দেখি কী ক্রাইটেরিয়া কী করতে বলে সেটা আপনারা সেই হিসেবে জানাচ্ছি। তো আমরা ওখানে গেলাম, গিয়ে ওরা বলছে, মানে স্টেশন মাস্টার উনি বলছেন যে এটা যদি অনলাইনে অ্যাভেলেবেল থাকে, মানে অনলাইনে আর কি বুক করতে হবে, এটা অফলাইনে এখানে বুক করা যায় না। তো যাই হোক, আমি মোবাইলের মাধ্যমে অনলাইনে বুক করলাম, দিয়ে বলছে ওটা হার্ড কপি দিতে হবে, মানে জেরক্স বা প্রিন্ট আউট। তো ওই সামনে একটা দোকান ছিল, সেখান থেকে প্রিন্ট আউট করলাম। প্রিন্ট আউট করে এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো দেখি ওখানে গিয়ে আর কি কি বলে না বলে, কতক্ষণে রুম পাই হাতে। তো আমাদের এখানে 2 নম্বর রুমটা অ্যালাউড করে দিয়েছে, আমি ওখানে গিয়ে সমস্ত কিছু করে নেওয়ার পর। তো এবার আপনাদেরকে আমি রুমটা দেখাই। দেখুন, তলাতে আসার পর ঠিক সোজা চলে আসবেন, এখানে এখানে মানে নন এসি রয়েছে, ঠিক আছে। ওই দিকে দেখুন লাস্ট একটা আছে, ওইটা হচ্ছে আপনার এসি, কিন্তু ওইটা হচ্ছে আপনার রাত্রের সিট, মানে রাত 8টা থেকে তারপর দিন রাত 8টা। আর এই যে রুমটা, এটা হচ্ছে সকাল 8টা থেকে তারপর দিন সকাল 8টা। যেহেতু আমি সকাল 8টা পর্যন্ত থাকবো না, রাতেই ছেড়ে দেবো, তো অসুবিধা কিছু নেই। তো চলুন এবার রুমের ভেতরটা আপনাদেরকে দেখাই। দেখুন, আগে বিছানাগুলো এই দিকে মাথা ছিল, ওই দিকে পা ছিল। এবার বিছানা বেডটাকে একটু অন্যরকম করেছে। এখানে এসিটা চলছে, এখানে ফুল এসি। এখানে একটা মিরর দেওয়া আছে, এখানে একটি আলনা টাইপের দেওয়া আছে, এখানে ডাস্টবিন রাখা রয়েছে। রুমটা কিন্তু যথেষ্ট বড়। এখানে একটা টেবিল রাখা আছে, আমরা ব্যাগপত্র এখানে রেখেছি। একটা চেয়ার আছে, জামা রাখার হ্যাঙ্গার রয়েছে, আর এদিকে রয়েছে টিউবলাইট রয়েছে, উপরে ফ্যান আছে, ঠিক আছে। ওইদিকে একটা টিউবলাইট রয়েছে। আর আপনাদেরকে আমি বাইরেরটা একটু দেখাই এখান থেকে। আপনারা চাইলে এটা খুলতেও পারেন। এই যে দেখুন, ওখানে একটা লোকাল ওখানে দাঁড়িয়ে রয়েছে, এই এখানে দোকান রয়েছে। তো আপনারা এটা চাইলে খুলতেও পারেন, এখানে এটা খোলাও যায়। তো গরমে না খোলাই ভালো, কারণ এসি যেহেতু চলছে। এবার চলুন দেখাই বাথরুমটা। এই যে কমোড আছে, জেট স্প্রে আছে, কল আছে, এখানেও কল আছে, শাওয়ার রয়েছে। কাজ করে কিনা যায় না, এখনও টেস্ট করিনি। বেসিন রয়েছে, আয়না রয়েছে, এখানে জামা রাখার জায়গা রয়েছে। আর তেমন কিছু নেই, তবে বাথরুমটা একটা কেমন ওই প্রস্রাবের একটা গন্ধ একটা রয়েছে, পরিষ্কার ঠিক করে করেনি। তো আমরা জল দিয়ে একটু দিলাম, তবু গন্ধটা কিন্তু যায়নি।
এটাই একটা যা, বাকি কিন্তু রুম কিন্তু যথেষ্ট বড়, অনেকটাই উঁচু, দেখতেই পাচ্ছেন অনেকটা উঁচু, কিন্তু হাইটটাও অনেক বেশি, সঙ্গে আপনার এই ইয়েটা চওড়াটাও, নিচের যে স্পেসটা, এই স্পেসটাও কিন্তু অনেকটা বেশি। এই দেখুন আমি এখন দরজাতে ঠেসি আছি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে কতটা বড় রুমটা, অনেকটাই বড় রুম, অনেক বেশি স্পেস এখানে রয়েছে, এটা একটা ভালো জিনিস। তো চলুন একটু ফ্রেশ ট্রেশ করে এবার খাওয়া দাওয়া করবো। এখন ঘড়ি কাটায় বাজে 12:56, অর্থাৎ প্রায় 1টা। তো খাবার টাইম হয়ে গেছে, আর বাইরের রোদ মানে কি বলবো, সেই পুড়িয়ে দেবে এরকম একটা রোদ। তো যাই হোক, ভাবছি আমরা খাবার দাবার নিয়ে এসে রুমের মধ্যেই খাবো। তো যাই দেখি কী খাবার দাবার কী পাওয়া যায় না যায়। এমনিতেই পেটের অবস্থা খুব একটা ভালো নেই, সকাল থেকে 4-5 বার বাথরুম যাওয়া হয়ে গেল, জানি না কালকে কী ভুলভাল খাওয়া হয়ে গেছিলো, তো যার কারণে একটা সমস্যা হচ্ছে। তো দেখি হালকা পাতলার মধ্যে কী খাওয়া দাওয়া খাওয়া যায়, তো রুমে এসেই খাবো। তো আমরা ভাতটা সমস্ত কিছু রুমের মধ্যে নিয়ে চলে এলাম, তো আপনাদেরকে ভাতটা দেখাচ্ছি। তার আগে আমি বলে দিই যে ভাতটা কেন রুমে নিয়ে এলাম, কারণ হচ্ছে আমরা যেখানে নিলাম সেটা হচ্ছে নন এসি হোটেল, আর রুমটা হচ্ছে এসি। তার থেকেও বড় যেটা কারণ হচ্ছে আমাকে সকাল থেকে বারবার বাথরুম যেতেই হচ্ছে। তো কাছেই যেহেতু বাথরুমটা রয়েছে, আমার দুখাবল খাওয়ার পর যদি বাথরুম ছুটতে হয় কোনো অসুবিধা হবে না, কিন্তু ওই হোটেলে গিয়ে যদি ছুটতে হতো তাহলে কিন্তু সমস্যা ছিল, যার ফলে কিন্তু আমি রুমে নিয়ে এসে গেলাম। তো আপনাদেরকে খাবারটা দেখাই কী কী আছে। এই দেখুন এইখানে ডাল আমি মাখিয়ে নিয়েছি, কাতলা রয়েছে দেখুন, বেশ ভালো বড়ই পিস দিয়েছে, সঙ্গে কাঁঠালের মানে এঁচোড়ের তরকারি, সঙ্গে এটা লাউটাও দিয়ে কিছু একটা তরকারি হবে, লেবু আছে, এই দেখুন এখানে পাঁপড়, নুন, আপনার পেঁয়াজ, ঠিক আছে, ডাল ভাত সমস্ত কিছু দিয়েছে, একদম খুব সুন্দর করে দিয়েছে, যেটা খুবই ভালো লেগেছে। আর ভাতের পরিমাণটা অনেক বেশি, এখনও ভাত ওখানে রাখা আছে, এতটা খাওয়াই যাবে না, অনেকটা ভাত আছে। তো আপাতত খেয়ে নিই, আমি ভাতটা খাচ্ছি এখন। তো ভাতের টেস্টটা কিন্তু বেশ ভালো, এই যে ডাল মাখিয়েছি সেটা হয়নি, লসকোজেট আলু এটা, তো এটা আমি দেখাই, আমি এটা দারুণ টেস্ট। সঙ্গে যদি পাঁপড় থাকে আর কি চাই, এটা কাঁচা কাঁঠালের তরকারি, মানে এঁচোড়ের তরকারি, দারুণ। কাতলা মাছ, দারুণ। আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম, এবার একটু ট্রেনে ঘুম মারবো, যেহেতু অনেক ভোরে উঠেছি। তারপর সন্ধ্যাবেলায় যাবো বিচের ধার, কারণ এখনও পর্যন্ত বিচের ধার যাইনি। তো আপাতত একটু ঘুমিয়ে নিই। তো এখন 7:20, আমরা মোটামুটি 20 মিনিট আগে ঘুম থেকে উঠলাম। তো প্রচণ্ড ঘুম পেয়েছিল, মানে ভালো রকম ঘুম হয়েছে আজকে, মোটামুটি প্রায় 4-5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। যে 12 ঘন্টার জন্য রুমটা নিয়েছি, 12 ঘন্টা না, অ্যাকচুয়ালি 24 ঘন্টার জন্য বুক করতে হয়। আমরা আজকে রাতেই ছেড়ে দেবো, যেহেতু রাত্রে 12টার সময় ট্রেন আছে। তো যে ঘুমটা দিয়েছি আজকে, মোটা হচ্ছে 12 ঘন্টার জন্য রুম নিয়েও 24 ঘন্টা রুমের উসুল হয়ে গেছে। তো যাই হোক, এইমাত্র কান্ডারি এক্সপ্রেস ঢুকলো, দেখুন ভিড়টা দেখায় আপনাদেরকে। পুরো জনজোয়ার আসছে একটা। দেখতেই পেলেন পুরো শয়ে শয়ে মানুষের ঢল এই দীঘায় কান্ডারি এক্সপ্রেসে। তো এরপরে কান্ডারি এক্সপ্রেস আবার রিটার্ন তো চলে যাবে, যদিও বা কান্ডারি এক্সপ্রেসটা নির্ধারিত সময় থেকে দেরিতেই রয়েছে, কেননা সকাল আমরা যে ট্রেনটা এসেছি সেটাই দেরিতে পৌঁছেছিল। তো এরপরে আমাদের প্ল্যানই সেটাই ছিল যে সকালে আমরা ট্রেনে আসবো, সারাদিনটা এখানে কাটাবো, তারপরে আবার রাতের ওই যে মালদার যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনটাতে আবার আমরা ফিরে যাবো। তো আপনাদেরকে সেই মালদার ট্রেনের ভিডিওটা এর পরে ভিডিওতেই চলে আসবে, যেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এটাও দেখতে পারবেন তখন। আপাতত আমরা যাই বিচের ধারে যাই, কারণ বিচের ধারে একবারও যাওয়া হয়নি। বিচের ধারটা আপনাদের সন্ধ্যেবেলায় কেমন লাগে না লাগে ঘুরে আপনাদেরকে দেখায়।
আমরা চায়ের দোকানে চলে এলাম। চায়ের দোকানে এসে এক কাপ চা নিয়ে নিয়েছি। ঠিকই আছে, ঠিকই আছে। তো এই বাইরে বসে এক কাপ করে চা খাচ্ছি, তারপর চলে যাবো বিকেল পরে। চাটা না খেলে মুডটা ফ্রেশ হচ্ছে না, তো মুডটা ফ্রেশ করার জন্য চাটা খেয়ে নিই। সমুদ্রের ধারে এলেই অনেক কিছুই খেতে ইচ্ছে করে, কিন্তু একটু সংযত হতে হচ্ছে। শরীর ভালো থাকলে বা আজকে যদি বাড়ি না ফিরতাম তাহলে হয়তো লোভ সামলাতে পারতাম না, কারণ রাস্তার যেদিকেই চোখ যায় শুধুই বিভিন্ন ধরনের রং বেরঙের খাবারের সম্ভার। এখন আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। সমুদ্রের ধারে দেখতেই পাচ্ছেন যে সমুদ্র এখনো পর্যন্ত চাঁদ উঠে রয়েছে। ওই দেখুন দেখা যাচ্ছে কিনা চাঁদ। সমুদ্রের জলও অনেকটা কাছাকাছি চলে এসেছে এবং আগের তুলনায় একটু ঢেউটা বেশি আছে মনে হচ্ছে অন্যান্য বারের তুলনায়। কারণ জোয়ারের টাইম, জানি না কতটা অন্ধকারে বোঝা যাচ্ছে। তো এইখানেই বসে কিছুটা সময় কাটাই, আর দেখি যদি টুকিটাকি কিছু খাওয়া যায় তাহলে খাবো, সেগুলো আপনার সামনে তুলে ধরবো। চাঁদের আলো সমুদ্রের সাথে যখন মেশে অসাধারণ লাগে সেই দৃশ্য দেখতে। মনে হয় বসে বসে দেখতেই থাকি সমুদ্রের এই উত্তাল ঢেউ। ক্যামেরায় এতটাও ভালো না লাগলেও নিজের চোখে যে দৃশ্য দেখছি এটা ভোলার নয়। দীঘা মার্কেটে চারিদিকে আলোয় ঝিকিমিকি করে উঠেছে, তার সাথে সেজে উঠেছে সি ভিউ হোটেলগুলি। দই ফুচকা নিয়ে নিয়েছি, তো জানি না পেট খারাপ করবে কিনা। যদি পেট খারাপ করে সেটা আলাদা ব্যাপার। এদিকে সকাল থেকে অবস্থা খারাপ চলছে, যাওয়াই হবে, খেয়েই নি। তো এখন আমরা দই ফুচকা খেলাম। দই ফুচকা খেয়ে এখন সামনের দিকে যাচ্ছি, দেখি আরও কিছু খাওয়া যায় কিনা, নাকি খাবো না, কারণ এমনিতেই সিচুয়েশান খারাপ আছে। তবু টুকটাক দেখি কি পাওয়া যায়। আর মোটামুটি 8:46 বাজে, প্রায় 9টা। তো একটু পরে খাবার দাবার নিয়ে গিয়ে রুমে গিয়ে খাবার দাবার খেয়ে নেবো। তারপর মোটামুটি ওই 11টা সাড়ে 11টার দিকে রুম ছাড়বো। তার আগে রুম ছাড়ছি না, কারণ এখন কি হবে না হবে বলা মুশকিল। আর ট্রেন আছে 11:55। তো এখনও অনেকটাই দেরি আছে, না খিদেও সেরকম পাইনি। তো আপাতত যাই, এখন ঘুরি এই দিকটা, পুরো ব্রিজটা। তো এবার আমাদের ঘোরা হয়ে গেল, 9টা বেজেও গেছে। তো এবার খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া বলতে আমরা রুমে নিয়ে যাবো খাবার। তো দেখি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে। দেখি এখানে কি খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, দেখি কি খাবার পাওয়া যাচ্ছে। সেই খাবার নিয়ে চলে যাবো হোটেলে।
ভাবছি রুটি আর একটা কিছু নিয়ে নেবো, দেখি কী পাওয়া যাচ্ছে সেই হিসেবে নিয়ে তারপর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো খাবারটা নিয়ে নিয়ে তো আমরা এখানে রুটি আর মিক্স ভেজ নিয়ে এলাম। তো এই রুটি দিয়েছে, এখানে মিক্স ভেজ রয়েছে আর সঙ্গে দিয়েছে পেঁয়াজ, শসা, একটা সালাদ। তো এগুলো এক এক করে খুলি। তো রাতের মেনুতে আমরা নিয়ে এসেছি এরকম যা খাবার দেখতে পাচ্ছেন, তার মধ্যে আছে এটা হচ্ছে মিক্স ভেজ, এটা হচ্ছে রুটি, আর আছে স্যালাড, মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দেওয়া, লঙ্কা নেই, শসা আছে। যাই হোক, খাবারটা আমরা খুলি, কেমন কি দিয়েছে না দিয়েছে দেখায় আপনাদের। ছেড়ে দেয় এই যে মিক্স ভেজ, এখানে ভালোই রয়েছে, পনির, টমেটো, পটল, অনেক কিছুই রয়েছে, স্যালাড, আর এই যে রয়েছে রুটি। তো দেখি কেমন টেস্ট করেছে মিক্স ভেজটা। দেখে তো বেশ ভালো লাগছে, একটা বেশ ভালো গন্ধ আসছে নাকের কাছে সুন্দর একটা গন্ধ আছে। বেশ মিষ্টি মিষ্টি, খুব সুন্দর, বেশ ভালো খেতে, দারুণ লাগছে খেতে, দারুণ খেতে পারি। তো খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে ব্যাগপত্র গুছিয়ে আপনার রুমের চাবি হ্যান্ড ওভার করে সিগনেচার করে বেরিয়ে পড়বো। তো সেগুলো দেখাবো, আপাতত খাবারটা খেয়ে। তো আমরা যে ট্রেনটাতে যাব, এই ট্রেন থেকে দীঘা থেকে যে মালদা, সেই ট্রেনটা এখন ঢুকে গেছে, এটা 10:30টায় টাইম। তো মোটামুটি একদম পাক্কা রাইট টাইমে ঢুকেছে। তো আপনাদেরকে ট্রেনটা একটু দেখাই, এদের কতটা দেখা যাচ্ছে দেখি। ওই দেখুন 3 নম্বর প্ল্যাটফর্মে, ওই যখন 3 নম্বর প্ল্যাটফর্ম ওইখানটাতে আছে, যখন লোকজন কিন্তু ঢুকছে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। এখান থেকেই ট্রেন ছাড়বে 11:55-তে। আর যেটা যাই মোটামুটি ফাঁকাই যাই, তো জানি না আজকে কেমন কি ভিড় হবে না হবে, সেটা গিয়েই দেখতে পারবো, তার আগে তো দেখা যাবে না। তো এখন থেকে গিয়ে লাভ নেই, এখন তো 10:30 বাজছে, 11:55-তে ছাড়বে। তো আমরা ভাবছি 11:30 কি 11:30টায় রুম ছাড়বো, তখনই ট্রেনে যাব, তখনই দেখাবো। এখন তত করে ফাঁকা হোক, একটু খালি হোক। দেখুন এইখান থেকে এবার ইঞ্জিনটা চেঞ্জ হবে, ইঞ্জিনটা ওই সামনে গিয়ে লাগবে, ওই জন্য ইঞ্জিনটা কাছে চলে এসছে। আর লোকজন পেছন দিকে ভালোই ছিল, ভালোই লোক নামছে, তখন এতটা বোঝা ছিল না, সবে ঢুকেছিল বলে। যথেষ্ট লোকজন রয়েছে। তো আমরা এখন এবার রুমটা ছেড়ে দেবো, মোটামুটি 11টা প্রায় বাজতে চললো। তো এই যে চাবি, এটা স্টেশন ম্যানেজারকে দিয়ে সিগনেচার করে আমরা রুম ছেড়ে দেবো। রুম ছেড়ে দেওয়ার পর আমরা চলে যাবো এবার স্টেশনে। তো জল টল যেগুলো নেওয়া সেগুলো নিয়েই নেবো। তো আজকে দীঘার এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে এখন যে দীঘা থেকে মালদা যাব সেই ট্রেনে জার্নি। রিটার্নিং রুমে চাবি দিতে গিয়ে অন্য এক কর্মরত স্টেশন ম্যানেজারের কাছে জানতে পারলাম বাইরে থাকা হেল্প ডেস্ক বা মে আই হেল্প ইউ এর থেকে রুম বুক করা যায়। আগে যদি বলতেন তাহলে ওখান থেকেই রুম বুক করতাম, সাথে আপনাদেরও দেখিয়ে দিতাম। যাই হোক, এখন আমরা মালদা টাউন চড়ে বিদায় জানাবো দীঘাকে। 13417 দীঘা থেকে মালদা টাউন যে ট্রেনটা আছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 11:55 তো আমরা এখন সেদিকে যাচ্ছি। ট্রেন অবশ্য 3 নম্বর প্ল্যাটফর্মে লেগে রয়েছে, এখনও দেরি আছে, এখন তো সবে 11:08, এখন অনেকটাই সময় রয়েছে আমাদের হাতে। ভিডিওটি এখানেই শেষ করছি, রাতও অনেক হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভরাত্রি।